কথা মা কি হলো? কথা মা লেখা আমার লেখা ঠিক আছে? ঠিক আছে পিসি, একদম ঠিক আছে। তোমরা এতটা চিন্তা করো না। আমি এখানে এসেছি একটা অন্য ব্যাপারে আলোচনা করব বলে। আমি পিসিয়াকে কথা দিয়ে এসেছি যে আমি প্রিয়াকে কিছুতেই আজ লগ্নভ্রষ্টা হতে দেব না। আমিও তো তাই চাই কথা মা। প্রিয়া যাই করুক, সে তো আমার নাতনি। তার এত বড় অনিষ্ট হতে আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে? জানি আজকালকার ছেলেমেয়েরা মানবে না, কিন্তু এগুলো তো উড়িয়ে দেওয়া যায় না। এরপর কি হবে মেয়েটার? কিন্তু আমার তো একটা ব্যাপার মাথায় ঢুকছে না কর্তামশাই। এমন কোন ছেলে আছে যে এত কিছু জানার পরেও আমার প্রিয়া দিদিভাইকে আজকের মধ্যে বিয়ে করতে রাজি হবে? এই তো অলিক ভাবনা ছাড়া আর কিচ্ছু নয়। একজন আছে কর্তা দিদা, আমার দা ভাই, আমার বড় মামার ছেলে। দা ভাই একবার থাক 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 থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি অরুণের বড় ভাইয়ের ছেলে। ওই তো তোমাকে বাঁচালো গো। হ্যাঁ, তুমি যদি পড়ে যেতে কি কেলেঙ্কারি হতো বলো দেখিনি। হ্যাঁ, বড্ড ভালো ছেলে। আমার নাম নীলাদ্রি। হ্যাঁ বাবা, কদিন হলো উনি কলকাতার খাদ্য বিভাগে চাকরি পেয়েছেন। মাকে নিয়ে একা একটা বাড়িতে থাকেন। আমি নিজের দাদা বলে বলছি না, আমার দা ভাই মানুষটা একেবারে মাটির মানুষ। যা করেছে নিজের যোগ্যতায় করেছে, সৎ পথে করেছে। তবে এটা ঠিক যে বিরাট বিত্তশালী নয়, কিন্তু মনটা একেবারে খাঁটি। না না, অরুণ ওর কথা আমাকে অনেক বলেছে। ও বলেছে যে রাত বিরেতে কারোর শরীর খারাপ হলে ও ছুটে যায়, সে চেনা হোক আর নাই হোক। তুমি খুব পরোপকারী ছেলে বলেছে আমাকে ও। মা নন্দী আমাকে নির্দেশ দিয়েছিলেন কথা মাকে এবারে বউ করে আনতে। আমার সেই সিদ্ধান্ত যে ভুল হয়নি সেটা আমি প্রতি মুহূর্তে অনুভব করি। এখন কথা মা একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা ভুল হয় কি করে? মা আনন্দী নিজে আমায় পথ দেখিয়েছেন। আমার বারবার মনে হচ্ছে কোনো ভুল করছি না আমি। ওরা খুব সুখী হবে। তা বাবা, আমি আর কি বলবো, তুমি তো সবই শুনেছ। বলছি যে শুধুমাত্র কথা মা বলেছে বলেই তুমি এই বিয়েতে রাজি হয়েছো এমনটা নয় তো? মানে যে মেয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যায় তাকে চট করে বিয়ে করতে আর কে রাজি হয়? ছি ছি কর্তা দাদু, আজকালকার যুগে আর এভাবে কেউ ভাবে নাকি? আমি সব শুনেছি, বুঝেওছি। আর আপনাদের ওপর দিয়ে কি বয়ে যাচ্ছে সেটাও বিলক্ষণ টের পেয়েছি। আমার কি মনে হয় জানেন কর্তা দাদু, যদি কেউ জীবনে প্রথমবার একটা ভুল করেও ফেলে, তাহলে কি জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দেয় না? প্রথমবার ভুল তো মানুষ মাত্রই হতে পারে, আর এটুকু ছাড় তো স্বয়ং ভগবানও দেন।